ভাই হেলিকপ্টার রেডি হচ্ছে? ইয়েস, আমরা হেলিকপ্টার অলরেডি করে নিয়ে বসে আছি। উই আর রেডি উইথ দ্য হেলিকপ্টার। আর আমাদের সাথে কিন্তু এই যে বিজয়ীরা আছে, জি জি জি। তো আশা করি ফ্লাইটটা জোস হবে। পাখি কিংবা ফড়িংয়ের মতো একটি বিশাল আকারের যান আকাশে ভেসে বেড়াচ্ছে। এসব আল্লাহরই কুদরত, আল্লাহর নেয়ামতের কারণেই আমরা এই অসাধ্য সাধন করতে পেরেছি। এই বিষয় নিয়ে কাজ করতে গিয়ে আমার মনে হলো আমাদের 3 জন ফলোয়ারকে আকাশে উড়ালে কেমন হয়, অর্থাৎ হেলিকপ্টারে ঘুরালে কেমন হতো। যেই বাবা সেই কাজ। এই সমস্ত কিছু যখন ভাবছি তখন এগিয়ে আসলো প্রবাসীর হেলিকপ্টার। প্রবাসীর হেলিকপ্টার ইতিমধ্যে দেশে হেলিকপ্টার সার্ভিসে বেশ নাম কামিয়েছে। মূলত মানসম্মত সেবা অ্যাফোর্ডেবল দামে দেওয়ার কারণেই তাদের এত সুনাম। আজকে আমরা আমাদের 3 জন বিজয়ীকে নিয়ে আকাশে উড়াল দিব। 3 জনের মধ্যে 2 জন উপস্থিত হলেও বিশেষ একটি কারণে শেষ মুহূর্তে আমাদের আরেকজন প্রতিযোগী আসতে পারেননি। যাই হোক, হেলিকপ্টারে চড়ার জন্য আমরা এয়ারপোর্টে পৌঁছে দেখি ইতিমধ্যে প্রবাসীর হেলিকপ্টারের টিম আমাদের জন্য অপেক্ষা করছে। তাদের সাথে সিকিউরিটি চেক পেরিয়ে চলে আসলাম আমরা হেলিকপ্টারের হ্যাঙ্গারে। আমরা কিছুক্ষণের মধ্যে ফ্লাই করব। আমরা ফ্লাই করতেছি ক্যাপ্টেন শফিক স্যারের সাথে। আমরা চমৎকার একটি হেলিকপ্টার রাইড নিব। আর আমাদের সাথে আমাদের বিজয়ীরা আছেন। বিজয়ীরা একটু হাই দেন। কেমন অনুভব করছেন? আর আমরা যেই হেডসেটটি পরে আছি, এই হেডসেটটির কারণে একজন আরেকজনের সাথে কথা বলতে এবং শুনতে সুবিধা হচ্ছে। এর কারণ হলো বাইরে প্রচণ্ড সাধারণত নয়েজ থাকে। আর আমরা এখনই ফ্লাই করব। আমাদের অনারেবল ক্যাপ্টেন স্যার, আজকে আমরা যাচ্ছি রবিনসন R66 টারবাইন হেলিকপ্টারে করে। এই হেলিকপ্টারের ইঞ্জিন তৈরি করেছে বিশ্ববিখ্যাত রোলস রয়েলস কোম্পানি। রোলস রয়েলস RR300 টার্বোশেফট ইঞ্জিনের উপর ভর করেই হবে আজকের আমাদের রাইড। এই হেলিকপ্টারটি লাইট ওয়েট হলেও এর স্টেবিলাইজেশন বেশ চমৎকার এবং ছুটতে পারে টানা সর্বোচ্চ 200 কিলো বা 110 নটিক্যাল মাইল গতিতে। এই হেলিকপ্টার লম্বায় 26 ফিট 6 ইঞ্চি, পাশে 4 ফিট 10 ইঞ্চি এবং উচ্চতা 11 ফিট 5 ইঞ্চি। রবিনসন R66 হেলিকপ্টার টানা প্রায় 650 কিলোমিটার উঠতে পারে। ঘন্টায় 87 লিটার জ্বালানি তেল খরচ হওয়া এই হেলিকপ্টার সর্বোচ্চ 14,000 কিলোমিটার উপরে উঠতে পারে। আজকে ওয়েদারের কারণে আমরা বেশি উপরে উঠবো না, 3000 ফিট উপরে উঠে আমরা ঢাকা শহরটাকে দেখব। মূলত 3000 বা 4000 ফিট উপর থেকে শহরটা আসলে অন্যরকম লাগে। আমাদের পাইলট ক্যাপ্টেন শফিক মূলত এয়ারফোর্সের একজন রিটায়ার্ড অফিসার। উনি আমাদেরকে আজকে একটা ভিন্ন ধরনের অভিজ্ঞতা দিচ্ছেন, কখনো ডানে বাঁক নিয়ে, কখনো বামে বাঁক নিয়ে, আবার কখনো উপরে উঠে কিংবা নেমে আমাদের এক ভিন্ন ধরনের অনুভূতি দিয়ে যাচ্ছেন। দারুণ একটা ফ্লাইট শেষে আমরা ফেরত আসলাম এয়ারপোর্টে। আর এখানে বলে রাখা ভালো, যতক্ষণ আমরা হেলিকপ্টারের হেডসেট কানে ছিল ততক্ষণ আমরা কিন্তু ঢাকা শাহজালাল এয়ারপোর্টের এটিসির যে কমিউনিকেশন সেটা শুনতে পেয়েছি। সেটাও কিন্তু একটা ভিন্ন ধরনের অভিজ্ঞতা ছিল। অনুভূতি কি? আলহামদুলিল্লাহ অনেক ভালো। আমার জীবনে ফার্স্ট টাইম তো, এই জন্য অনেক ভালো লাগছে। আহসান ভাই, আপনার অনুভূতি কি? অনেক ভালো, অনেক ভালো, খুব ভালো লাগছে। আপনার কেমন লাগছে? দর্শক, আমরা মাত্র হেলিকপ্টার রাইডটা করে আসলাম। আর আমাদের কাছে মনে হয়েছে যে আমরা একটা ড্রোনের ভিতরে বসে আছি। মানে ড্রোন যেরকম আমরা চালাই আছি, ড্রোনগুলো এগোতে এগোতে করে এরকম করতেছে। আর আমাদের বিজয়ীরা কিন্তু আমাদের সাথেই আছে। আমার কাছে অনেক ভালো লাগছে, কারণ হচ্ছে যখন দেখলাম যে আপনাদের এই রাইডটি উপভোগ করার জন্য চট্টগ্রাম থেকে একজন আপনার পেজের ফলোয়ার আসছেন এবং এখানে প্রায় 10 মিলিয়নের মতো মানুষ হচ্ছে অ্যাটেন্ড করছে, যার মধ্য থেকে 3 জন ভাগ্যবান বিজয়ী। আপনি চট্টগ্রাম থেকে আসছেন না?
এটা খুব ভালো লাগছে আমার কাছে যে হচ্ছে এদের মানে জীবনে প্রথম হেলিকপ্টার চড়া এবং এরা চরম জি ভালো অনেক লাগছে না? জি অনেক খুশি তো অনেক খুশি। এদের মুখে হাসি ফোটানো এটা আমার কাছে আজকের দিনে মানে যদি বলি সেরা একটা কাজ, ভালো লাগছে। আপনাদের ভালো লাগছে? জি আমাদের অনেক ভালো লাগছে, ধন্যবাদ প্রবাসী হেলিকপ্টারকে এত সুন্দর একটা আয়োজন করার জন্য, আমরা অনেক খুশি। আজকে এই পর্যন্তই। আমাদের জন্য আপনারা সবসময় দোয়া করবেন যাতে আমরা আরও ভালো কন্টেন্ট তৈরি করতে পারি। আল্লাহ হাফেজ।